হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, শাহি পটল ফ্রাই রেসিপি। চলুন বন্ধুরা দেখে আসি পুরো রেসিপিটি। আমি এখানে কয়েকটি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি ছিলে নিলাম, জাস্ট ছিলে নিয়েছি। এখন আমি দেখাবো এগুলো বটির সাহায্যে কিভাবে সাইজ করে কেটে নিতে হয়। এমনভাবে কাটবেন যেন কাটার পরে মনে হয় যে পটলটি একটি ফুলে পরিণত হয়েছে, খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে যাবে। আপনারা এটা কাটারের সাহায্যেও কাটতে পারেন, চাকুর সাহায্যে কাটতে পারেন, বাট আমি বটি দিয়েই কেটেছি। আমার কাছে বটিটাই কমফোর্টেবল মনে হয়েছে। দেখুন, একদম ফুলের মতোই লাগছে দেখতে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাকি পটলগুলো আমি এইভাবে করেই কেটে নিয়েছি। আমি এখন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, শুট মরিচের গুঁড়োটা ইউজ করেছি। বাস এখন আমি এগুলো মিক্স করে নিব খুব ভালোভাবে, যেন প্রত্যেকটার গায়ে গায়ে লেগে যায়, ভিতরে ঢুকে মশলাগুলো ভিতরে না ঢুকলে আবার ভালো লাগবে না। ব্যাস, আমার মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রাই করব। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, পটল দিয়ে দিচ্ছি একটা করে, সাবধানে দিবেন। ব্যাস, সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি। আমি এখন উল্টিয়ে নিব। পটলগুলো আমার এক পাশটা হয়ে গিয়েছে, আর এক পাশটাও জাস্ট সেভাবে করেই ভেজে নিব। একটু লাল করে ভেজে নেবেন। তো ভাজা হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি। তেলটা গরম থাকার কারণে পেঁয়াজ কুচিগুলো অনায়াসে ফ্রাই হয়ে যাবে পটলের সাথে। পটল অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে, কিন্তু পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পটলটা একটু চেপে চেপে দিবেন, তাহলে ফুলটা আরও ফুটে উঠবে। দেখতে পাচ্ছেন আমি পটলটা চেপে চেপে দিয়েছি। শেষের দিকে ফুলটা যেন ফুটে উঠে খুব সুন্দর লাগে দেখতে। আমার পেঁয়াজগুলোও ফ্রাই হয়ে গেছে পটলের সাথে। রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন বাসায়। আমার হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। বন্ধুরা দেখুন, একদম ফুল, পটল তো নয় যেন ফুল। খুব সুন্দর একটা রেসিপি। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার অনেক 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 ভিডিও আছে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো অনেক ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।